একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল এবং অন্যদিকে লুইস দিয়াসের কলম্বিয়া। এই ম্যাচটি হতে চলেছে 28 তারিখ সকাল 5টা 30 মিনিটে। যে ম্যাচটি হবে গ্রুপ পর্বে হওয়া সকল ম্যাচের মধ্যে অন্যতম একটি ফেভারিট ম্যাচ। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পা হালকাবার কোনো সুযোগ নেই। এই ম্যাচটিতে যদি তারা না জিততে পারে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই ম্যাচটি জয়লাভ করতে হবে। এখন এই ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ? এই ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পর্তুগালের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। কারণ পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় এবং রাউন্ড অফ 32-তে যে একটি সহজ প্রতিপক্ষ পেতে চায়, তাহলে অবশ্যই তাদের ম্যাচটি জিততে হবে। তারা যদি ড্র করে তারপরেও তারা সেকেন্ড পজিশন হয়ে যেতে পারবে। কিন্তু অন্যদিকে কলম্বিয়া, তারা ইতিমধ্যে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর রয়েছে। তারা যদি একটি পয়েন্ট নিতে পারে এই ম্যাচে, তারপরেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে সামনের রাউন্ডে চলে যাবে। কারণ পর্তুগালের বর্তমান ফর্ম কিরকম? আমরা উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালকে দেখেছি 5-0 গোলে তারা জয়লাভ করেছে। কিন্তু সেটা ছিল উজবেকিস্তান আর এটা হলো কলম্বিয়া। এখানে একটি বড় তফাৎ রয়ে যাবে। গত ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো 2 গোল করেছে। তার আগের ম্যাচে রোনালদো কোনো গোল করতে পারেনি বলে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আগের ম্যাচে গোল করে তিনি সকল সমালোচনার জবাব দিয়েছেন এবং তার দলও অনেক ভালো খেলেছে। তার দল কিরকম ফর্মে আছে সেটি বোঝার জন্য অবশ্যই আমাদের কলম্বিয়া ম্যাচটির দিকে তাকিয়ে থাকতে হবে। এই ম্যাচটি যদি তারা ভালো করে তারপরে আমরা বুঝতে পারবো হ্যাঁ, তারা আসল ফর্মে ফিরেছে। এখন এ ম্যাচের জন্য রোনালদোর দলের শুরুর একাদশ কিরকম হতে পারে? একাদশটা আগের ম্যাচের মধ্যে থাকবে, খুব একটা চেঞ্জ হবে না। গোলকিপার, ডিফেন্স লাইনের নুনো মেন্দেস, রুবেন দিয়াস ওইগুলো থাকবে এবং মিডফিল্ডে ভিতিনিয়া, নেভেজ এবং রাইট উইংয়ে থাকবে পেদ্রো নেতো এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় আগের ম্যাচটির আগের মতো করেই তারা নামবে, ব্রুনো ফার্নান্দেজকে অ্যাটাকিং মিডফিল্ডারে দিয়ে এবং ম্যাচটি তারা পরিচালনা করবে আগের ম্যাচের মতো করেই। এবার আসা যাক কলম্বিয়ার ক্ষেত্রে। কলম্বিয়ার কিছু শক্তি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো তারা উইং বেস ফুটবল খেলে। তাদের দলে রয়েছে লুইস দিয়াজের মতো উইঙ্গার, যারা যেকোনো মুহূর্তে যেকোনো ডিফেন্স লাইন ভেঙে দিতে পারে। আর এটি হতে পারে পর্তুগালের জন্য অন্যতম একটি বড় থ্রেট। এবং তারা শারীরিকভাবে অনেকটা শক্তিশালী এবং তারা ফিজিক্যাল ফুটবল খেলে থাকে। এবং মিডফিল্ডে রয়েছে হামিস রদ্রিগেজের মতো প্লেয়ার, যারা অ্যাক্টিভ আছে লুইস দিয়াজের কাছে বল পৌঁছে দিতে পারে। আর লুইস দিয়াজের কাছে বল পৌঁছে দিলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এবং একই সাথে তারা সেট পিস্টে অনেক ভয়ঙ্কর হতে পারে। তাদের এর সাথে কিছু দুর্বলতাও রয়েছে। তারা হাই প্রেস করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভুল করে বসে এবং তাদের দলে তারকা কম। হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ এরা ছাড়া আর খুব একটা বড় নামের তারকা নেই। যে ক্ষেত্রে তারা এখানে পর্তুগালের চেয়ে অনেকটাই কম অ্যাডভান্টেজ পাবে বলে আমার মনে হয়। হেড টু হেড রেকর্ড দেখলে দেখা যাবে পর্তুগাল এবং কলম্বিয়া এর আগে কোনো জায়গাতে একে অন্যের মুখোমুখি হয়নি। এটি তাদের কোনো প্রথম ম্যাচ যারা একে অন্যের মুখোমুখি হতে চলেছে। এ ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা বলতে গেলে আমার মতে পর্তুগাল ম্যাচটি জিতবে, তবে অত্যন্ত হার্ড হবে পর্তুগালের জন্য কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতা। আমার প্রেডিকশন হচ্ছে পর্তুগাল 2, কলম্বিয়া 1। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।